পার্ট ৩। জীবনের সেই অজান্ত অধ্যায়। বাবা বলল, বাড়িতে ঘর তুলো, বিয়ে দিব। আমি তখন কিছুই জানতাম না, নিজের মনে ডুবেছিলাম পড়াশোনায়। কলেজের প্রথম দিন ফোনটা অফ ছিল। সাদি অনেক দিন পর ফোন করেছিল, কিন্তু আমাকে পাইনি। হয়তো অনেক বেশি মিস করছিল আমাকে। তারপর সে সরাসরি আমার বাড়িতে ফোন দিয়ে আমার আম্মুকে বলে, আপনার মেয়ে কলেজে যাইতে না যাইতেই কলেজের বাতাস গায়ে লেগে গেছে। বাড়ি ফিরতেই আব্বু আম্মু আমার উপর রেগে গেল। তাদের কথায় আমি অনেক কষ্ট পেলাম। বিয়ে দেবে বলে বইও কিনে দেয়নি আমাকে। এসএসসির আগে বলেছিল, প্লাস না পেলে তোমার বিয়ে দিয়ে দেব। আমি তখন অসুস্থ ছিলাম, রেজাল্টও ভালো হয়নি। তারা তাদের কথা রাখলো। সাদি ছিল ভালো ছেলে, তাকে হাতছাড়া করতেও চায়নি তারা। এরপর আবার কলেজে যাওয়া শুরু করলাম। কলেজের এক অনুষ্ঠানে আবৃত্তির জন্য নাম দিয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সঙ্গে ছিল না। অভাগা আমি আবৃত্তি করার সুযোগটাও হারাই। এই অবস্থায় আমি ফুপি বাড়ি যাই। ফুপাতো বোন বলল, তার স্কুল প্রোগ্রামে আমি না সাজালে সে কিছুই দেবে না। ফুপিও বলেছিল, তাই না করতে পারিনি। সেখানে গিয়ে আম্মুর উপর ভীষণ অভিমান করলাম। বললাম, হয় সুন্দরভাবে পড়তে দাও, না হলে বিয়ে দিয়ে দাও। 2 দিন পর বাড়ি ফিরলাম। আব্বু আম্মু বলল, আমাকে নার্সিংয়ে ভর্তি করাবে। আমি কিছু না বলে মেনে নিলাম। কিন্তু পরদিন রাত 10টায় আমার অজান্তেই তারা বিয়ে ঠিক করে ফেলল। সেই রাতেই সাদি আমাকে ফোন করে বলল, আগামী পরশু তোমার বিয়ে। আমি যেন এক মুহূর্তেই জগৎ ভুলে গেলাম। পুরো শরীর কাঁপতে লাগলো, কান্না আটকে রাখতে পারলাম না। সেই রাতের কান্না কেউ দেখেনি, কেউ শুনেনি। আমার অজান্তেই আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল সবাই। তারপর আমারও বিয়ে হয়ে গেল। সেই দিন থেকেই শুরু হলো আমার জীবনের এক নতুন অধ্যায়।